জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানবো আতর রহমান নিয়ন আমাদের সহকর্মী, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নিয়ন, আপনার কাছে জানতে চাই যে কতক্ষণ অপেক্ষার পরে গ্রাহকরা তেল পাচ্ছেন, চাহিদা অনুযায়ী পাচ্ছেন কিনা, আর এই যে চাহিদা অনুযায়ী না পাওয়া নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? প্রথমে বলে নিই যে দিন যত যাচ্ছে আর জ্বালানি তেলের সংকট হওয়ার একটা আতঙ্ক কিন্তু ক্রমেই বেড়ে চলেছে, বিশেষ করে ভোক্তাদের গ্রাহকদের কাছ থেকে। তারা প্রতিদিনই কিন্তু লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। যেমনটি বলছিলেন যে আসলে কত সময় পরে তেল মিলছে, কেউ হয়তো 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কারো হয়তো দিনের অর্ধেকটা চলে যাচ্ছে এই তেল সংগ্রহের ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে রাজধানীর যে তেজগাঁয়ে একটি যে ফিলিং স্টেশনে রয়েছে, এখানে আমরা দেখছি যে মোটরসাইকেল রয়েছে বা প্রাইভেট কার রয়েছে, এছাড়া যে বাস রয়েছে বা বড় কাভার্ড ভ্যান রয়েছে, সব ধরনের যানবাহনই কিন্তু এখানে তেল নিতে এসেছেন। তো সেক্ষেত্রে যদি মোটরসাইকেল বা গাড়ি বা যে ধরনের যানবাহনের ক্ষেত্রেই বলি না কেন, তারা যেটা বলছিলেন আসলে এখানে এমনও আছেন যারা এখন মাত্র তেল নিতে পাচ্ছেন, তারা কেউ দুপুরে বা কেউ সকাল থেকে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে, কারণ মাঝে হয়তো তেল শেষ হয়ে গেছে, পরবর্তীতে আবার তেল এসেছে, তখন থেকে তারা পাচ্ছেন। তো দীর্ঘ সময় ধরে তারা তেল নিচ্ছেন এবং এমনও দেখা গেছে যে যখন তারা লাইনে দাঁড়িয়েছেন দীর্ঘ সময় অপেক্ষার পরে শেষ সময় এসে বলছে যে আজকে এই মুহূর্তে তেল আর দেওয়া হবে বা আরও তেল আসা অবধি তাকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। মানে প্রতিদিনই কিন্তু তেল সংকটের একটি আতঙ্ক মানুষের মধ্যে তৈরি হচ্ছে বা পাওয়ার ক্ষেত্রে কিন্তু যে ভোগান্তিটা সেটা ক্রমেই বেড়ে চলেছে গ্রাহকদের মাঝে। বিশেষ করে বলা হচ্ছে যে ভোক্তা পর্যায়ে এখন সরকারিভাবে রেশনিংয়ের সিদ্ধান্ত না থাকলেও তেলের চাহিদা বা যেইভাবে চাহিদা অনুযায়ী প্রতিদিন নেওয়া হতো তার থেকে যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদার বিপরীতে এখন মোটরসাইকেলে 5 লিটারের তেল বা 600 টাকার তেল দেওয়া হচ্ছে। গাড়ি প্রতি যে সিসি আছে সেই সিসি অনুযায়ী হচ্ছে হাজার বা 1500 বা 2000 2500 টাকার যেই সিসি রয়েছে, সেই সিসি অনুযায়ী তাদের তেল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে লম্বা সময় অপেক্ষার পরে এই যে নির্ধারিত যে তেল, অনেকে বলছে তাদের চাহিদা পূরণ হচ্ছে না, কারো হয়তো একটু বেশি তেল দরকার, সেই অনুযায়ী আসলে তেল তারা পাচ্ছেন না। তাদের হয়তো একটু বেশি দরকার, কিন্তু একটি স্টেশন থেকে তারা অনেক সময় তাদের চাহিদা পূর্ণ না হয় আরেকটি স্টেশনে তাদেরকে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আরও বেশি এই সময় তাদের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে এই যে দীর্ঘ সময় অপেক্ষার পরে তারা তেল পাচ্ছেন, এই বিষয়ে যদি আমরা একটু জিজ্ঞেস করি, আচ্ছা কতক্ষণ পরে আপনারা তেল পেলেন, যদি একটু বলতেন কতক্ষণ পর লাইনে এসে? আমি তো এখানে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। কয়টা যে 5:30, 6:30 থেকে 8টা পর্যন্ত রেশনিং করে দিচ্ছে। বললো 500 টাকা অথবা 600 এরকম। হচ্ছে না, আমি তো আসলাম হচ্ছে গিয়ে 10 দিন 11 দিন পরে হচ্ছে আজকে তেল নিতে আসছি। বৃহস্পতিবারে দাঁড়াইছিলাম, পাইনি, আজকে আবার দাঁড়াইলাম, এই যে 2.5 ঘন্টা ধরে দাঁড়াই, তারপরে দেখি কতটুকু পাওয়া যায়। 5 লিটারে তো মোটামুটি 10-12 দিন যাবে আমার, আবার লাগবে। এই যে ভোগান্তি হচ্ছে, এটার বিষয়ে আসলে কি মনে হচ্ছে? তেল কি আসলে সংকট? কারণ যেখানে বারবার বলা হচ্ছে তেল আসছে বা তেল সংকট কিনা আসলে বৈশ্বিক পরিস্থিতি যেরকম, ইরান যুদ্ধ মানে একটা তো আছেই, ওই যুদ্ধের কারণে হয়তো হচ্ছে গিয়ে কম আসতেছে এখন তেল, এই কারণে হয়তো বা সংকট দেখাচ্ছে আর কি। সেই কারণে কি মনে হচ্ছে, নাকি অনেকে প্রয়োজনের তুলনায় যে বাড়তি নিচ্ছে এরকম একটা অভিযোগ আসছে, সেটা কি আসলে সত্য কতটুকু মনে হচ্ছে? অনেকে হচ্ছে গিয়ে বাড়তি নিচ্ছে আতঙ্কিত হয়ে। এখন আতঙ্কিত হয়ে হচ্ছে গিয়ে ওরা ভাবতেছে, সবাই ভাবতেছে হচ্ছে গিয়ে তেল পাবো কি পাবো না পরে। যেমন আমি হচ্ছে গিয়ে মাসে হচ্ছে গিয়ে হয়তো 2বার তেল নেই, 15 দিন পর একবার নেই, ফুল ট্যাঙ্কি করে নিয়ে নেই। তো এখন আমাকে হচ্ছে কি দেখা গেল যে 7 দিন পর আবার আসতে হচ্ছে, তো এইটাও একটা প্রেশার। এই কারণে হচ্ছে গিয়ে ঝামেলা হচ্ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে পাম্পের মধ্যে। যেমনটি শুনছিলেন, আসলে মূলত সবার যে একই তুলনায় প্রতিদিনের চাহিদা প্রয়োজন হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আসলে তেল সংকট হবে একটা আতঙ্ক, সেই আতঙ্ক থেকেই আসলে অনেকে বাড়তি তেল নিচ্ছেন, যেটি আসলে একটি বাড়তি চাপ বা এই যে আগে হয়তো দীর্ঘ সময় যে লাইনে থাকার বিষয়টি ছিল না, কিন্তু যেটা এখন চোখে পড়ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকা, সেটি চোখে পড়ছে মূলত এই আতঙ্ক জায়গা থেকে তেল নিতে আসছেন অনেকেই, নিয়ে রাখছেন। এবং অনেক ক্ষেত্রে অভিযোগ শোনা যাচ্ছে যে অনেকে হয়তো
তেল, এই রেশনিং তেলের ক্ষেত্রে নিয়েও তারা অনেকে হয়তো কেউ বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অভিযান চালিয়ে অনেক তেল মজুদের খবর পাওয়া গেছে এবং জরিমানাও করা হয়েছে, কয়েক লাখ লিটার তেল জব্দ করা হয়েছে। তো এইসবের বিষয় আসলে আরও বেশি আতঙ্ক, আরও সংকট তৈরি করছে বা আরও চাহিদার বিপরীতে যেই ডিপো থেকে যেই পর্যাপ্ত তেল সেটি সঠিকভাবে যতটুকু সরবরাহ করা হচ্ছে, কিন্তু গ্রাহক পর্যায়ে যে যখন তেলটি যখন সরবরাহ হচ্ছে সেক্ষেত্রে আসলে কতটা সরবরাহ করা হচ্ছে সেই বিষয়ে আসলে অনেকে প্রশ্ন তুলছেন যে ডিপো থেকে যে তেলটা পাচ্ছে সেটা কি পুরোটাই গ্রাহক পর্যায়ে তারা বিক্রেতারা দিচ্ছেন, নাকি সেখান থেকেও তারা তেল কিছুটা মজুত করছেন বা কিছুটা আটকে রাখছেন। সেই বিষয়ে যদি আমরা করি, অনেকদিন ধরে তো তেলের একটা ভোগান্তি চলছে, কি মনে হচ্ছে তেল কি কোথাও মজুদের অনেক অভিযোগ শোনা গেছে, ব্যক্তিগতভাবে কেউ কি তেল মজুত করছে এরকম? আমার তো মনে হচ্ছে মজুত করছে, নাহলে হয়তো তেলের এত ক্রাইসিস হতো না। কেউ না কেউ তো নিশ্চয়ই মজুত করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দেখতে পাচ্ছি যে তেলের গ্যালন মজুত দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কেউ না কেউ করছে, যে কারণে কৃত্রিম কারসাজিটা বা কৃত্রিম ক্রাইসিসটা হচ্ছে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে আসলে ব্যক্তি পর্যায়ে এটা উচিত কিনা? ভোগান্তি তো আপনাদেরই বাড়ছে এবং আপনারাই প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়ছেন, কি মনে হচ্ছে? অবশ্যই আমাদের মধ্যে কেউ না কেউ করছে। আমি অনেকে শুনেছি যে একজন তেল নিয়ে শেষ করে, সিরিয়াল শেষ করে আবার লাইনে দাঁড়াচ্ছে। তার মানে কেউ না কেউ এই চক্রটা চালাচ্ছে এবং এটা মজুতের পায়তারা করতেছে এবং কৃত্রিম কারসাজি করছে, যা সরকারকে অস্থিতিশীল করতেছে। সরকার কিন্তু তেলের দাম বাড়ায়নি, কিন্তু আমাদের মতো মানুষদের কারণেই আমাদেরই ভোগান্তি হচ্ছে। যেটা শুনছিলেন আসলে অনেকে ব্যক্তিগতভাবেও হয়তো মজুত করছে, সেই বিষয়েও কিন্তু তার গ্রাহক পর্যায় থেকেই বলা হচ্ছে যে আসলে আমরা যদি ব্যক্তিগতভাবে যারা নিচ্ছি তারা প্রয়োজনের জন্য নিচ্ছি, সেটা যেন তারা পুরোটাই ব্যবহার করে, কেউ যেন মজুত না করে, অন্যরা যেন ভোগান্তি না পারে, সেই দাবিটাই আসলে গ্রাহক পর্যায় থেকে জানানো হয়েছে। তো এই ছিল তেল সরবরাহের সর্বশেষ তথ্য। নিয়ন, আপনাকে ধন্যবাদ।